পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের 31 বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথ 36 ঘন্টা ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে। এর বিস্তারিত ঘটনা গা শিউরে ওঠার মতো ও হৃদয়কে কাঁপিয়ে তোলার মতো। বলা হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা সেমিনার রুমে হয়েছে। তবে এই ভিডিও শেষে এমন কিছু রেকর্ডিং আপনাদেরকে শোনাবো যেটা শোনার পর উপলব্ধি করা যায় আদৌ ঘটনাটা সেমিনার রুমে হয়নি, বরং ডক্টরদের রুমের মধ্যে এই ঘটনা হয়েছে। অর্থাৎ নাইট শেষে ডক্টরদের থাকার জন্য একটি করে রুমের ব্যবস্থা থাকে, আর সেই রুমে 2 থেকে 4 জন করে ডক্টরের থাকার ব্যবস্থা থাকে। অনুমান করা হচ্ছে তাকে রুমের মধ্যে ধর্ষণ করে হত্যা করে পরবর্তীতে সেমিনার রুমে নিয়ে এসে ঘটনাটিকে আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হয়েছে। মৌমিতাকে যে 2 জন হাত ধরে রেখেছিল তার মধ্যে একজন নারী তারই কলিগ। একটা মেয়ে হয়েও সে কিভাবে নিজের নারী বন্ধুর সঙ্গে এমনটা করতে পারলো? একটা শরীর, 18 থেকে 20 জন পুরুষ, 113টা কামড়ের দাগ, 150 গ্রাম বীর্য পাওয়া গিয়েছে তার শরীরে। আপনি একবার কল্পনা করে দেখুন, একটা সুস্থ মহিলার কতক্ষণ গলা চেপে রাখলে তার চোখের জলের সঙ্গে রক্ত বেরিয়ে আসে। মৌমিতার উপর নির্যাতন চলাকালীন যে 2 জন তার হাত ধরে রেখেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। একজন কাছের বন্ধু হয়েও কিভাবে নিজের বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো? চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগের মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের মুখের দিকে তাকিয়েছিল। চোখের ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। ময়না তদন্তের রিপোর্টে দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে। অ্যান্টিমর্টে নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণে রক্তপাতে হাইমেন ফেটে যায়। গভীর ক্ষতের প্রমাণ মিলেছে। 150 গ্রাম দেহরস ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য। তরুণীর বুকে আঘাত দেওয়া হয়েছে, শ্বাসরোধ করে দম বন্ধ করে দেওয়া হয়েছে। থাইরয়েড হাড়ে নির্যাতন করার চিহ্ন পাওয়া গিয়েছে। আঙুলের নখ ডিএনএ স্যাম্পল টেস্ট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করে গলা টিপে ধরে ওই তরুণী চিকিৎসককে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেয়ে কলকাতা পুলিশ দাবি খুন ধর্ষণের আগে প্রচন্ড পরিমাণে মারধর করা হয়েছে এবং অধিক বল প্রয়োগ করা হয়েছে নির্যাতিতা মৌমিতা দেবনাথের উপর। কোন আঘাত কিভাবে হয়েছে তার ইঙ্গিত রয়েছে রিপোর্টে। এমনকি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছিল নির্যাতিতা। অনেকটা সময় ধস্তাধস্তি হয়েছিল। ঘটনাস্থলে মৌমিতা যে বারংবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারই প্রমাণ মিলেছে ময়না তদন্তে। অভিযুক্তর হাত এবং মুখের মধ্যে দাগ মিলেছে। ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছে নির্যাতিতা তরুণীর কোথায় কিভাবে ক্ষত হয়েছিল। চোখের ক্ষত ভাঙা চশমার কাছে ঘটেছে। সঞ্জয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে প্রতিরোধ করেছিলেন ওই চিকিৎসক। প্রবল ধস্তাধস্তিতে চশমার কাঁচ ভেঙে যায়। কাঁচ ভেঙে যাওয়ার কারণে চোখের মধ্যে ক্ষত এবং রক্ত বেরিয়ে আসে। মাথায় আঘাত রয়েছে, কারণ ধস্তাধস্তির সময় নির্যাতিতার মুখ চেপে ধরে দেওয়ালের মধ্যে তার মাথা ঠুকে দেওয়া হয়েছিল। এমন নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে আরজিকর মেডিকেল কলেজ। মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পানিহাটি বিধানসভার নাটাঘর অম্বিকা মুখার্জি রোড সিআর পার্কের এলাকার বাসিন্দা। আরজিকর হসপিটালের আরো একজন যুবতী ডক্টরের কল রেকর্ড ভাইরাল হয়েছে। আমি এটা নিশ্চিত যে এই কল রেকর্ড শোনার পর এই ধর্ষণ কাণ্ডের অনেক রহস্য আপনার কাছে খোলাসা হয়ে যাবে। তাই অনুরোধ রইল আপনারা প্রত্যেকেই এই কল রেকর্ডটি সম্পূর্ণ শুনবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আরজিকর? হ্যাঁ, আরজিকর থেকে হ্যাঁ, তো বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2টো অব্দি পেশেন্ট দেখেছে, ঠিক আছে? রাত্রি দুটো ঠিক আছে। 2টো অব্দি পেশেন্ট দেখেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4 জন বন্ধু মিলে খেয়েছে, ডিনার করেছে। করে ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে তুমি ঘুমানো হয়? মানে আমি যদি কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে, আচ্ছা, বুঝতে পেরেছিস? তারপরেও সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে, আর ডক্টরস রুমে 2-3টে যেরকম বড় ঘর হবে সেরকম বেড আলাদা থাকে। আচ্ছা আচ্ছা। মেনলি ডক্টরস রুমে শোয়ার কথা, ঠিক আছে? হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টরস রুমে। যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখেছিস? রুমটা ভেঙেছে ঠিক বাথরুমের পাশেই, ঠিক আছে? মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টরস রুমে।